অনেকে বলে কালী পুজো, অনেকে বলে শ্যামা পুজো। আমি বলি মা তো মাই, মাকে যেভাবেই ডাকো মা তোমাকে সাড়া দেবে। অর্থাৎ দীপাবলি বা কালী পুজোর রাতে বা অমাবস্যার রাতে, শ্যামা পূজা অমাবস্যার রাতে এমন কিছু উপায় করুন যাতে আপনার সংসারে মঙ্গল, অর্থ এবং সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। বলবো উপায়, তার আগে এর সঙ্গেও বলবো যে এমন কিছু উপায় করবে যদি শত্রু থাকে সে শত্রু ধীরে ধীরে দমন হতে থাকবে। যারা তন্ত্রক্রিয়া শিখছো, যারা তন্ত্রক্রিয়া করছো বা করার চেষ্টা করছো, যারা আমার ছাত্রছাত্রী রয়েছো, যারা তন্ত্র শিখেছো বা আমার থেকে তন্ত্র জ্ঞান নিয়েছো, তাদের উদ্দেশ্য বলি, প্রথম তো করবে যেটা, সেটা হচ্ছে গুরুদেব বা নিজের মা বাবার পায়ের কথা চিন্তা করবে, করে যে দীক্ষায় তুমি যে মন্ত্রে তুমি দীক্ষিত হয়েছো সেই মন্ত্র জপ করবে। তারপর তন্ত্রক্রিয়া অ্যাপ্লাই করবে, কিন্তু তার আগে মাথায় রাখবে নিজেকে বন্দনা এবং নিজের বাড়ির লোককে বন্দনা দেবে, নইলে অপরে কিন্তু তোমার ক্ষতি করার চেষ্টা করতে পারে। এবার আসবো তুমি কি করলে তোমার জীবনের উন্নতি হবে। না, একটা ভালো শঙ্খ কিনে নিয়ে আসবে। শঙ্খ মানে হচ্ছে শাঁখ। শঙ্খ কিনে নিয়ে আসবে, তার মধ্যে আতপ চাল কেশর মিলিয়ে রেখে দেবে। আতপ চালকে কেশর মিলিয়ে শঙ্খের মধ্যে দিয়ে একটা হলুদ কাপড়ে বেঁধে ওটা মা লক্ষ্মী বা শ্যামা পূজা যেখানে হয়, বা মা তারা বা দক্ষিণা কালী বা কালীর যে কোনো রূপ বা লক্ষ্মী নারায়ণের যে কোনো রূপ সেখানে রেখে দেবে। কোন সময়? 20-10-2025 2:56 থেকে 21-10-2025 4:25 পর্যন্ত PM, অর্থাৎ বিকেল বেলা পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমায় এই উপায়টা করতে হবে। আর এই অমাবস্যা পড়েছে 20-10-2025 2:56, আর ছাড়ছে হচ্ছে 21-10-2025 4:25 পর্যন্ত, অর্থাৎ বিকেল বেলা। এর মধ্যে তোমায় কাজ করতে হবে। এবার আসি শত্রু দমন কিভাবে তুমি করবে। না, এতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তোমাকে বাজারে যেতে হবে আগের দিন বা সেদিন। শোল মাছ বা শাল মাছ বা ল্যাটা মাছ এক দামে কিনতে হবে। ওখানে দামাদামি করলে হবে না, এই 10 টাকা 20 টাকা, এই না 50 টাকা নেই, নো দামাদামি। এক দামে কিনবে, কিনে নিয়ে আসবে। এবার তোমার শত্রুর নাম আস্তে আস্তে লাল কালিতে একটা সাদা পেপারের ওপর লিখবে। লেখার পর তোমার বীজ মন্ত্র যেটা আছে সেটা জপ করবে। করার পর আমি একটা মন্ত্র দিচ্ছি, ওম কাং কিং কং চং দুষ্টাং ধ্বংসয় নমঃ। এই মন্ত্রটা 108 বার জপ করার পর ওতে ফু দেবে। ফু দেওয়ার পর ওই মাছের কানকের ভেতরে বা মুখের ভেতরে ঢুকিয়ে দেবে। ঢুকিয়ে দিয়ে জ্যান্ত অবস্থায় কোনো পুকুর বা কোনো ডোবা বা কোনো খালে মাছটিকে ছেড়ে দেবে। 3 দিনের পর থেকে দেখবে তোমার শত্রু আস্তে আস্তে নিচের দিকে বা মাথা নত করে দিয়েছে। আজকে এইটুকুই। নমস্কার।